বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ বানানোর হুমকি দিয়েছেন ভারতের এক রাজনৈতিক নেতা। ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর এমন হুমকি দিয়েছেন। জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা। এ সময় দলটির প্রধান নেতা বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দেন এবং দাবি করেন ভারতের এই সক্ষমতাও রয়েছে। ত্রিপুরা মোথার এই নেতা আরও দাবি করেন, যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না। তিনি বলেন, আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে, আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয়, এটি ভারত এবং আমাদের সংস্কৃতি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতো না মুক্তিবাহিনীও। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রদ্যোৎ কিশোর বলেন, বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে। মিছিল শেষে বাংলাদেশ ভাঙার হুমকি দিয়ে ত্রিপুরার এই নেতা বলেন, ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন, কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে, আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে, আমরা চুপ থাকব না। এ সময় বিজেপির মিত্র দলের এই নেতা দাবি করেন, তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকতো, কিন্তু এখন আর সেই অবস্থা নেই।